পুরো রাত ব্যভিচার হতো, রাস্তায় জিনা হয়, ওই ক্যালিফোর্নিয়ায় রাস্তার উপরে জিনা হতো, দিনের বেলায় জিনা হতো, গাছতলায় জিনা হতো, বাড়িতে বাড়িতে জিনা হতো, কুকুরের সঙ্গে জিনা হতো, মায়ের সঙ্গে জিনা করত, বিটির সঙ্গে জিনা করত। আল্লাহ ধ্বংস করেছে, আল্লাহর আযাব থেকে তারা মুক্তি পায়নি। আর তুমি পাপ করবে। যে আমার যুবক যুবতী শোনো, তোমার যদি মনে হয় আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমার বাপ হাজী সাহেব, আমার মা তাহাজ্জুদ গুজার, আমি যত রকমের পাপ করি অবশ্যই আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই স্বপ্ন দেখা ভুলে যাও। যদি তোমার মনে হয় আমি অমুক পীরের মুরিদ হয়েছি, যত বড়ই পাপ করি অবশ্যই আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, তাহলে কোরআনটা খুলে বাড়িতে গিয়ে দেখবে, তোমার কান মুচুড়ে দেখিয়ে দেবো। স্টেজে এসো যদি তোমার সন্দেহ হয়, সূরা আরাফ, কোন সূরা বললাম? সূরা আরাফ প্রথম পৃষ্ঠাতেই আছে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কিয়ামতের দিনে এই মৌলবি মোল্লা পীর ফকির তো অনেক দূরের কথা, আমি নবী পয়গম্বর রাসূল দেখেও দাঁড় করাবো, তাদেরকেও প্রশ্ন করব তোমরা কেমন করে দাওয়াত দিয়েছো, আর তাদের কমকেও প্রশ্ন করা হবে তোমরা কিরকম ভাবে গ্রহণ করেছিলে। উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে আর বিপদে পড়ে যাবে। কোরআন পৃথিবীর ইতিহাস খুলে দেখো, লূত নবীর কমকে পাল্টিয়েছেন আল্লাহ তাআলা রুটির মতো, এই সমকামীর কারণেই। তারাই ছিল সমকামী। হযরতে লূত নবী তাদের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন, তোমরা ফিরে এসো আল্লাহর রাস্তায়। এই পাপ জঘন্য পাপ, আল্লাহ তাআলা হালাল রাস্তা দিয়েছে, আল্লাহ তাআলা সঠিক রাস্তা দিয়েছে, তোমরা সেই রাস্তায় মিলামিশা করো। তোমরা জিনায় ওইভাবে তোমরা সমকামিতে লিপ্ত হইও না, আল্লাহ তাআলার কুদরতের সঙ্গে খেলা করো না, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবেন। আল্লাহ বলে সরে যাও। কোরআনে আছে দুজন নবীর বিবিকে জাহান্নামে দেবো, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। দুজন নবীর বিবি। হে আমার কলেজ ইউনিভার্সিটির পড়ুয়ারা, যারা মনে মনে করছেন আমরা যত ধরনের পাপ করি, আমি যদি মারা যাই আমার বাম্মা দোয়া করে জান্নাতে দেবে, তোমার বাম্মা তো দূরের কথা, গোটা পৃথিবীর মৌলবীকে যদি এক কাছে করে দোয়া করাও, আর তুমি যদি পাপের সাগরে ডুবে থাকো, তুমি যদি বেঈমান হও আর কুফরিতে ডুবে থাকো, আল্লাহর কসম তুমি জান্নাতের খুশবু পর্যন্ত পাবে। যদি বলেন কেমন করে, পৃথিবীতে নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? জোরে বলুন। আর কেউ আসবে? আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়েতে আছে, ছুটে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে, মারা যাবে। নবীজি ছুটলেন, জাকামদানি হচ্ছে তখন, মালাকুল মউত ফেরেশতা হাজির। নবীজি হাতটা টিপে ধরলেন, আর চাচা একবার খালি কলমাটা পড়ে লাও, আমি আল্লাহর নবী, আমি তোমার ভাইপো, তোমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই, বিসমিল্লাহ। আল্লাহর নবীর চাচা কি উত্তর দিল জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন তার কাছে, নবীজির কাছে, কি বলে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, হিদায়েতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি, আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন, বললেন তোমার চাচা কলমা পড়তে পারবে না, যেহেতু আমার ইচ্ছা নেই, আমার আল্লাহর ইচ্ছা নেই। রাসূলের চোখে পানি এলো, চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে আল্লাহর নবী আল্লাহর কাছে কি বলে কাঁদতে লাগলেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার কাছে, আমি তোমার কাছে আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহ নবী আর পর কাঁদতে লাগলেন, আল্লাহ গো, এটা আমার চাচা, এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ তাআলা কি উত্তর দিলেন জানেন? কি উত্তর দিলেন? যখন হাত তুলে কাঁদতে লাগলেন, আল্লাহ তাআলা আয়াত পাঠালেন। এখানে দুজনকে উপদেশ দিলেন। কজনকে বললাম? দুজন। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন দুজনরা শোনো, তোমরা তাদের জন্য দোয়া করতে পাবে না
যারা মুশরিক বেঈমান কাফের বাদ্দিন হয়ে মারা গেছে, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন, যদি তোমার নিকটতম আত্মীয় হয় তাও দোয়া করতে পাবে না। আর বড় কষ্ট লাগে, বারাসাত সিগন্যালে 4 বোতল মদ খেয়ে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, বলে কোনো অসুবিধা নাই, বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে দাওয়াত দেবো, মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে ভরবি, তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। এইটা হচ্ছে দুঃখের। আপনি মনে করছেন জান্নাত এত সহজ? আচ্ছা বলুন তো, কোন মানুষ যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে পুকুরের পাড়ে, তার সন্তান পড়ে গেলে বাপ ঝাঁপ দেবে না? দেবে না? সাঁতার না জানলেও ঝাঁপ দিবে। পৃথিবীতে এমন একজন নবী, তিনি নৌকার ওপরে বসে নিজের সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছেন। তেনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। তেনারও বিবি জাহান্নামে যাবে। এই দুটো মায়েরা শুনবেন ভালো করে, এই দুটো নবীর বিবির মারাত্মক দুটো অপরাধ, জাহান্নামে যাওয়া। নাম্বার 1, আল্লাহর অবাধ্যতা করা, আল্লাহর নবীকে না বিশ্বাস করা, আল্লাহকে না বিশ্বাস করা, এটা নাম্বার 1। নাম্বার 2, গুরুতর অপরাধ, নিজের স্বামীর অবাধ্যতা করা। আমাদের অনেক মেয়েরা স্বামীকে মনে করে এটা আমার গোলাম। এটা রাসূলের হাদিস। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত তোমরা বুঝতে পারবে, পুরুষরা ছেলেরা যখন বিবির গোলামি করতে লাগবে, কিয়ামতের আলামত। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, অনেক যুবক আছে, বউ যদি বলে একটু পায়ে তেল দিয়ে দেবো, না না সোনা তোমাকে দিতে হবে না, আমি খুব ভালোবাসি। হারাম কর, তুই তো চরিত্রটা খারাপ করেছিস। তেল দিতে দাও, খিদমতটা শিখাও, দোয়া পাবে, স্বামীর খিদমত। তুমি গোলাম হয়ে গেছো। আমার ভাই, এই দুজন নবীর বিবি গুরুতর দুটো অপরাধ করার কারণে জাহান্নামে যাবে। হযরতে নূহ নবী নৌকার উপরে, তার ছেলে কিনান পানিতে হাবুডুবু খাচ্ছে, দরিয়ার পানিতে। আল্লাহ গোটা পৃথিবীতে প্রলয় ঘটিয়েছেন। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যেমন ভাবে আগুন ধরিয়েছে, সুপার পাওয়ার হুঁটো গেড়ে দিয়েছে, নূহ নবী জাওয়ানায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে ডুবিয়েছিলেন। মুফাসসিরিনরা লিখছেন, সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে, 1200 ফুট উপরে তুলে দিয়েছিলেন। আর সব থেকে বড় পৃথিবীর প্রলয়, গোটা পৃথিবী ডুবে গিয়েছিল সেই যুগে। আর নূহ নবীর কম হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নূহ নবী যখন দেখলেন আমার চোখের সামনে আমার সন্তান মারা যাচ্ছে, থাকতে না পেরে আল্লাহকে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার অরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। এটা কোরআন। হযরতে নূহ নবীর হাত নেমে গেল। আমার মায়েরা বোনেরা, তোমরা যদি মনে